পিট করে করিস না মনে লসুন লবণী করিস না
যুবরাজ দুর্যোধন রাজসভায় আগমন করতে চলেছেন। ছৌ নৃত্য পরিবেশনা করে দেখাবেন তরুণ ছৌ নৃত্য শিল্পী সুদর্শন মাহাতো।
বিবাহস্থলে আসতে এত দেরি হলো কেন? উনি আমার মিত্রগণ, ওরে আমার মিত্রগণ, আমি যে মহা চিন্তিত ওরে ভাই। আমার একমাত্র কন্যা লক্ষণা দিনের পর দিন বড় হতে হতে আজ বিবাহযোগ্য নারীতে পরিগণিত হয়েছে। তাই তো এই কন্যাকে নিয়ে আজ গভীর চিন্তায় চিন্তিত। আমি যে গভীর চিন্তায় চিন্তিত। ওহো যুবরাজ, ওহো যুবরাজ, আপনার কন্যাকে নিয়ে চিন্তা কেন? রাজনীতি অনুসারে স্বয়ম্বর সভার মাধ্যমে বিবাহ দিয়ে দিলেই তো আর কোনো চিন্তা থাকবে না। ঠিক বলেছ মিত্রগণ, আমার কন্যাকে স্বয়ম্বর সভার মাধ্যমে বিবাহ দেব, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু এই স্বয়ম্বরের সংবাদ আমি কেমন করে যে দূর দূরান্তরে পৌঁছে দেব, সে যে আমি উপায় খুঁজে পাচ্ছি না। ওহো যুবরাজ, ওহো যুবরাজ, বাদ্যকরকে দিয়ে এই সংবাদ দূর দূরান্তরে পৌঁছে দিতে হবে, তাহলেই তো আর কোনো চিন্তা থাকবে না। ঠিক বলেছ, ঠিক বলেছ মিত্র। আমি বাদ্যকরকে দিয়ে এই সংবাদ দূর দূরান্তরে পৌঁছে দেব। তাই কোথায় কোথায় ওরে বাদ্যকর? তাড়াতাড়ি ছুটে এসো। বাবা, এই অসময়ে যুবরাজের রাজসভায় ডাক করেছে বাবা। জানি না বাবা কি আদেশ হবে আমার প্রতি। আমি হলাম গরিব শরীর মানুষ বাবা, কোন রকমে ঢোলক মলক বাজাই আমি পেট চালাই। এখন যুবরাজ আমাকে কি জন্য ডেকেছে এ তো আমি বলতে পারছি না বাবা। তবে নাই নাই বাবা, যুবরাজ যখন ডেকেছে অবশ্যই আমাকে রাজসভায় যেতে হবে, না হলে কি জানি কি শাস্তি দেবে বাবা, বুঝা বড় ভার। নাই নাই বাবা, আমি এখন রাজসভায় যাই, আমি এখন রাজসভায় যাই, আমি এখন রাজসভায় যাই। প্রণাম, শত সহস্র কোটি প্রণাম তব চরণে যুবরাজ। সনবাদ্যকর, আমার একমাত্র কন্যা লক্ষণা স্বয়ম্বর সভার আয়োজিত করেছে আগামী শুক্লপক্ষের পঞ্চমী তিথির দিন। তাই এই সংবাদ তুমি যাও, দূর দূরান্তরে নগরে নগরে পৌঁছে দিয়ে এসো, যাতে স্বয়ম্বর সভার দিনে রাজা এবং রাজকুমারগণ আমার হস্তিনা নগরে আগমন করে। ঠিক আছে যুবরাজ, আপনার আদেশ মোরাই অক্ষরে পালন করে চলব। আমি এখন ছুটতে ছুটতে দূর দূরান্তরে চলে যাব। আমি এখন ছুটতে ছুটতে দূর দূরান্তরে চলে যাব। যুবরাজের আদেশ লইয়ে আমাকে দূর দূরান্তরে ছুটতে ছুটতে এগিয়ে যেতে হচ্ছে, কিন্তু এতটা পথ আমি কি করে যে চলন্ত গাড়িতে অতিক্রম করবো বাবা, এ তো আমি বুঝে পাচ্ছি না। তবে যাই হোক বাবা, কাজ যখন দিয়েছে আমায় অবশ্যই পালন করতে হবে। তাই বলি ছুটতে ছুটতে এগিয়ে যাব, মনের আনন্দে গান গাইতে গাইতে দূরত্ব পথ আমি অতিক্রম করে চলবো বাবা, আমি অতিক্রম করে চলব। ও নিজে ঢাকনা খুলে এলিলি রে, এ পাইপি ঢুকায়া বাবা। এই পুরুলিয়ার শিল্পী মহাদয়ের আয়ে মনে মন গান বার করেছিল বাচ্চা, যে এখানে মা বেটি বাপ বেটা বসে শোনা হলো ভার। আমি কবিদেরকে শিল্পীদেরকে অসম্মান করি নাই বাবা, তাদের মুখের গান আমি মনের আনন্দে গাইতে গাইতে এতটা পথ আমি অতিক্রম করবো বাবা, এতটা পথ আমি অতিক্রম করবো। এবার যত তেল ছিল, কি হলো কি হলো, ও ভাই যত তেল ছিল, ও দেখো সব নীল থাকিয়া হে,
পাইতে ঢুকাইয়া ও নিজে ঢাকনা খুলে নিলি লক্ষণার স্বয়ম্বর সভার সংবাদ দূর দূরান্তরে নগরে নগরে পৌঁছে দিয়েছে। সেই সংবাদ পেয়ে দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমারগণ হস্তিনা নগরে লক্ষণার স্বয়ম্বর সভার দিন আগমন করছে। আর যে জ্বালা দিয়েছ মরে আর সে দুঃখ নয় এই অনঝরে গো ও আচ্ছা আর যে জ্বালা দিয়েছ মরে আর সে দুঃখ নয় এই অনুঝরে গো ও ও ও আমি কেমন সেই বন্ধুয়ার গো আমি কেমন সেই বন্ধুয়ার গো এই গেল সে ধন দিয়ে গেল আমার বাজরাই গুণ গেল সে ধন বাজার
আমি যাকে মনে প্রাণে ভালোবেসে রয়েছি স্বামী রূপে পাওয়ার জন্য, তাতে আমি স্বামী রূপে পাবো তো? হ্যাঁ রাজকুমারী লক্ষণা, তুমি যারে স্বামী রূপে পাবার আশা করে রয়েছ, তারে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে সখী, তারে তুমি নিশ্চয়ই স্বামী রূপে পাবে। আরে সখীগণ, তাই যেন হয় রে, তাই যেন হয়। ওদিকে শ্রীকৃষ্ণ নন্দন সম্ভব হস্তিনানগরের ফুলবাগানে উপস্থিত হয়ে বলছে, এই তো আমি হস্তিনানগরের ফুলবাগানে করেছি আগমন, কিন্তু ওই যে দূরে দেখা যায় তিনি রমণী মিলে করছে গল্প, করছে কথোপকথন, কখনো বলছে রাজকুমারী, কখনো বলছে লক্ষণা। আমার মনে হয় ওই হলো দুর্যোধনের কন্যা লক্ষণা, যার স্বয়ম্বর সভা আয়োজিত হয়েছে। হ্যাঁ, তাই তো আমি এগিয়ে যাব, আমি দেখবো ওই রাজকুমারী লক্ষণার কেমন রূপ, কেমন তার অঙ্গের বরণ। হ্যাঁ, এগিয়ে যাই, দেখি 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 দেখি। একই দেখলাম আমি নয়নে, অনেকে ঘুরেছে আমি এই ত্রিভুবনে, একই এক ঝোলে বলে কৌশলে আমি হরণ করে নিয়ে যাব। একটি সখীগণ, এবার হেতু যুবরাজ যুবরাজ চিৎকার করছো, বলো তোমাদের কি হয়েছে? যুবরাজ, অপরাধ মার্জনা করিবেন, আপনার কন্যা লক্ষণের সঙ্গে গিয়েছিলাম ফুল বাগানে ফুল তুলতে, কিন্তু অচেনা কুমার এসে আমাদের রাজকুমারী লক্ষণাকে হরণ করে নিয়ে গেল। আমরা তার পরিচয় জানি না, আমরা তার পরিচয় জানি না। কি বলছো সখীগণ? আমার কন্যা লক্ষণাকে হরণ করে নিয়ে গেছে, কারে তো সাহস, কারে তো স্পর্ধা, সূর্যবংশীয় রাজকন্যাকে হরণ করে কলঙ্কের দাগ লেপন করেছে। না, এ তো আমি সইতে পারি না। সনবরে দূর দূরান্ত থেকে আগমনকারী রাজা ও রাজপুত্রগণ, যাও তন্ন তন্ন করে খোঁজ করে ধরেনি ধরিত্রী মা ধরে, এখানেই বাজে দুষ্টমতি রাজার কন্যা হরণকারীকে চাবুক মারতে মারতে নিয়ে এসো। তাই চললাম মহারাজ, তাই চললাম, তাই চললাম, তাই চললাম। আমি তোমার সঙ্গে যাব না, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না। বলো কুমার, তোমার কি বা নাম, কোথায় ধাম, কি বা পরিচয়? বহু রাজকন্যা, আমার পরিচয় যদুবংশীয় কুমার, আমি শম্ভ আমার নাম, শ্রীকৃষ্ণের পুত্র আমি, আমার 12টাই ধাম। কুমার, কি কথা বলছো তুমি? শ্রীকৃষ্ণের পুত্র তুমি, শ্রীকৃষ্ণের পুত্র হয়ে তুমি আমাকে চোরের মতো চুরি করলে? না না কুমার, না, এ তোমার শোভা পায় না, এ তোমার শোভা পায় না। বহু রাজকন্যা, অমন ভাবে বলো না, আমি তোমাকে প্রথম দেখায় মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই তো জীবন সঙ্গিনী করার জন্য তোমাকে আমি করেছি হরণ। এসো এসো রাজকন্যা, এসো এসো আমার কাছে এসো, আর কথা দাও রাজকন্যা, এইভাবে তুমি আমাকে জন্ম জন্মান্তরে ভালোবাসবে তো? অত কুমার, তুমি যখন আমাকে চুরি করে নিয়ে পালিয়েছ, সেই হেতু জাতি কুলমান সমস্ত কিছুই তুমি নষ্ট করে দিয়েছ। তার জন্য আজ থেকে আমি শুধু তোমার, এই দেহ এই মন শুধুই তোমার, অন্য কারো নয়, অন্য কারো নয়। হ্যাঁ হ্যাঁ রাজকুমারী, তাই যেন হই, তাই যেন হই। ওগোয়ে জীবন আমি তোমাকে দিলাম, বটে বটে বটে। ওগো বন্ধু, আর তুমি শুধুই ভালোবাসা দিও। ওগো বন্ধু, তুমি শুধুই ভালোবাসা
তুমি শুধুই ভালোবাসা দিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগো বন্ধু তুমি শুধুই ভালোবাসা দিও। ওগো রাজকুমারী, ওগো রাজকুমারী, তুমি আমাকে কথা দাও, এইভাবে তোমার আমার পবিত্র ভালোবাসা অটুট থাকবে। শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনোদিনও তুমি আমাকে ভুলে যাবে না। তুমি আমাকে কথা দাও রাজকন্যা, তুমি আমাকে কথা দাও। ওগো কুমার, তোমার আমার পবিত্র ভালোবাসার মধ্যে শত দুঃখ দুর্দশা বিপদময় সংকট পরিস্থিতি এলেও কোনোদিনও তোমাকে আমি ভুলে যাব না কুমার। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম। হে হে রাজকুমারী, তাই যেন হই, তাই যেন হই। ও ভালোবাসার মতন ভালোবাসলে বসে 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 তারে কি গো ভুলে যায়। ভালোবাসার মতন ভালোবাসলে বসে 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 তারে কি গো ভুলে যায়। বাড়ি বাড়ি কঠিন ভালোবাসা রে, ক্ষণেকের ভ্রমে আর বিরহ নামে। কি হলো কি হলো কি হলো? ক্ষণেকের ভ্রমে বিরহ নামে মন থেকে কি করে মোছা যায়। বসে 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 তারে কি গো ভুলে যায়। ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি গো ভুলে যায়। তারে কি গো ভুলে বারে 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 বেটা ঘুঘি চোর আমাদের রাজকন্যাকে হরণ করে নিয়ে গেছে এই নদী তীরে প্রেমের খেলায় মাতুয়ারা। শোনো রে ভাই আমার সেনাপতি সেনাগণ, এই দুষ্ট দুরাচারিণীকে ধরে নিয়ে চলো এক্ষুনি রাজি অন্তপুরে, এক্ষুনি ধরে নিয়ে যাও রাজি অন্তপুরে। চল হয়ে যান, চল হয়ে যান, এই দেখুন যুবরাজ, এই দুষ্ট দুরাচার আমাদের রাজকন্যাকে এই হরণ করেছে। কে? ও এই কুমার, বাহ, দেখতে তো ঠিক মন্দ নয়। আচ্ছা বলো তো কুমার, তোমার কি নাম, কোথায় ধাম, কি বা পরিচয়? যুবরাজ, অপরাধ মার্জনা করিবেন যুবরাজ, আমার পরিচয় যদুবংশীয় কুমার, আমি সাম্য, আমার নাম শ্রীকৃষ্ণের পুত্র, আমি, আমার দ্বারকায় ধাম। কৃষ্ণ শ্রীকৃষ্ণের পুত্র তুই, তবে চুরি করে চোর বংশের মর্যাদা রেখেছিস বটে। শ্রীকৃষ্ণ ছোট্টকালে অন্যের ঘরে দধিনদী চুরি করে খেত, আর যৌবন কালে বাঁশির সুরে 1600 গোপিনীর মন চুরি করেছিল। সেই চোরের পুত্র তুই। ওরে মূর্খ, তুই ভুল জায়গায় চুরি করে ফেলেছিস রে মূর্খ, এর জন্য তো বলছিস শাস্তি পেতে হবে। শোনো ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ, এই দুষ্টমতি দুরাচারকে বন্দী করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো এবং চাবুকের উপর চাবুক মেরে পিঠের চামড়া তুলে না না না, অমন ভাবিবেন
ओए गो मेरो नाम तेरो नाम बाबा ताई बोली तुम्हारे एगो मेरो नाम ना तारे আর मेरो না ও বড় অপরাধ করেছি বাবা আর मेरो না বড় অপরাধ করেছি বাবা আর मेरो না ওরে ভাই সব এই রাত করতে ঘরে ঘরে নিয়ে যাবো আনন্দ করে এখন ঘরে নিয়ে যাবো আনন্দ করে এখন ঘরে নিয়ে যাও ভাই মন্ত্রী সেনাপতিগণ আর যে আমি চাবুকেরা ঘাত সইতে পারি তাতে ভয় মানের জন্য আমার সর্বাঙ্গ জনতন হয়ে গেল তোমরা আমাকে ছেড়ে দাও না ভাই ওরে দুষ্টমতি দুরাচার তোকে ছেড়ে দেবো তাই না 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 তোকে কিছুতেই ছেড়ে দেবো না এই না মূর্খ এই না ভগবান আজ পবিত্র ভালোবাসায় আবদ্ধ হতে গিয়ে কি আবার দুর্দশা হলো বিধি কি আমার দুর্দশা ওরে দুষ্টমতি দুরাচার ভালো তুই যদি কেঁদে কেঁদে অন্ধকার কারাগারে নদী বইয়ে দিস তবু তোকে কেউ রক্ষা করতে আসবে না রে মূর্খ তবে কেউ তোকে রক্ষা করতে আসবে না এই নে দুষ্টমতি দুরাচার তোর অপরাধের উপযুক্ত শাস্তি এই নে আজ সইতে পারি না পিপাসাই যেন আমার গলা শুকিয়ে আসছে আর মনে হয় আমি বাঁচবো না রাজকন্যা আজ তোমাকে ভালোবেসে আমার কি দুর্দশা হলো আজ তুমি আনন্দে রয়েছ রাজন্তপুরে পালঙ্কের উপরে আর তোমাকে ভালোবেসে আমি একটিবার আমাকে দেখা দাও রাজকন্যা একটিবার আমাকে দেখা দাও আমাকে একটু জল দাও না রাজকন্যা আমি যে আর সইতে পারছি না আমি আর সইতে পারছি ও সাথী
দেখে যাও আমি কত সুখে বেঁচে আছি কি না মরে গেছি সাথী। ওরে দুষ্টমতি দুরাচার লম্পট বালক, তুই মরতেই চাস তাই না? তুই মরতেই চাস, তবে এই নে মর মূর্খ, এই নে মর। বেঁচে আছি কি না মরে গেছি দেখে যাও আমার কত সুখে একবার এসে দেখে যাও কত সুখে আছি আর কত কাঁদাবি রে কাঁদাবি রে কেন না যাব দুঃখ দিত না যাব দুঃখ দিত আরে কত কাঁদাবি রে কাঁদাবি রে কেন আমার দুঃখের বাবা দয়াল গেল আমার দুঃখের বাবা। ওদিকে ওদিকে রাজকুমারী লক্ষণা নিজের ভালোবাসার বন্ধুকে জলপান করানোর জন্য গভীর রাত্রে চুপি চুপি শত শত প্রহরীদের নয়নের আড়ালে গোপনে গোপনে রাজকারাগারে প্রবেশ করতে চলেছে। অগতি কলমে নয় কালি আমার চলে এই লেখা রে কলমে না কাটিবে অভিধি কলমে না চালিবে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। রাজকুমারী লক্ষণা নিজের ভালোবাসার বন্ধুকে জলপান করানোর জন্য ভালোবেসে শত শত প্রহরীদের নয়নের আড়ালে জীবনে গোপনে গোপনে রাজকারাগারে প্রবেশ করেছে। দেখি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি এমন সময় রাজকুমারী লক্ষণা বন্ধু সাম্যকে দুনয়নে দেখতে পেয়ে বলছে, কুমার আমি তোমার জন্য জন্মে এসেছি বন্ধু আমি তোমার জন্য জন্মে এসেছি। এসেছো রাজকন্যা, তুমি জলদি এসেছো, তবে দাও আমাকে একটু দাও, এই নাও এ দাও এই নাও এ দাও এই নাও এ দাও। রাজকন্যা তোমার বাবার কথা মতো এই দুষ্ট দুরাচারকে শাস্তি দিচ্ছে, আর তুমি কিনা এসেছো তুমি
এখানে এসো না, তুমি চলে যাও, তুমি চলে যাও, নইলে তোমাকে ওমরভাবে মারামারি করবে। দেখছো না রাজকন্যা, আমার সর্বাঙ্গ মেরে একেবারে জড়ো জড়ো করে দিয়েছে। আর মনে হয় আমি বাঁচবো না, আর আমি না কুমার, তুমি ও কথা বলো না। আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি কুমার, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া আমি ওরে ভাই মন্ত্রী সেনাপতিগণ, এখন এই দুষ্ট দুরাচারীকে ধরে রেখে রাজি অন্তপুরে এখনই ধরে রেখে অন্তপুরে ওরে মন্ত্রী সেনাপতিগণ, এরপরে একে ওদিকে সাম্যের বাঁচাও বাঁচাও আর্তনাদ শুনে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম হস্তিনানগরে উপস্থিত হয়ে বলছে, তাই তো এ তো আমার বংশের কুমার সাম্যের কণ্ঠস্বর মনে হচ্ছে, নিশ্চয়ই সে কেন বিপদে পড়েছে, তাই তো বাঁচাও বাঁচাও বলে করছে আর্তনাদ। ওরে পুত্র সাম্য, আমি আসছি বাবা, তোকে শত দুঃখ দুর্দশা থেকে আমি উদ্ধার করব, আমি আসছি বৎস, আমি আসছি। ওরে সাম্য, কি দেখছি আমি, যা আমি মনে মনে ভেবেছিলাম তাই একেবারে ঠিক। আমার বংশের কুমার সাম্যকে অন্ধকার কারাগারে বন্দী করে শিলা চাপা দিয়ে রেখেছে। বলরে বলরে সাম্য, কে তোরে এমন ভাবে নির্যাতনে শাস্তি দিয়েছে? যেটা মশাই, যেটা মশাই আমাকে এমন ভাবে শাস্তি দিয়েছে, হস্তিনানগরের যুবরাজ দুর্যোধন
দুর্যোধন তার এত সাহস এত স্পর্ধা আমার বংশের কুমার যেন এমন ভাবে শাস্তি দিয়েছে। কোথায় ওরে অহংকারী দুর্যোধন, তুই আমার সম্মুখে হাজির হ। ওরে অহংকারী দুর্যোধন, গুরুদেব কিবা হেতু দুর্যোধন দুর্যোধন বলিয়া চিৎকার করছেন। ওরে অহংকারী দুর্যোধন, তুই আমার বংশের কুমার শাম্বকে কেন অমন ভাবে অন্ধকার কারাগারে বন্দী করে শিলা চাপা দিয়ে রেখেছে? গুরুদেব আপনি ওই হতভাগা বালকের কথা বলছেন। গুরুদেব ওই हतभागा लड़का तो मेरी लड़की को छुपके छुपके हरण करके लिए भाग गया, इसलिए मुझे उसको मारा, इसलिए मेरी कोई गलत नहीं हुआ। गुरुदेव भूल दुर्योधन তুই মহান ভুল করেছে। আমার বংশের কুমারকে এমন ভাবে শাস্তি দিতে পারিস না। আমার বংশের কুমারকে শাস্তি দেওয়া মানে আমাকে অপমান করা। এই অপমানের পূর্ণ জবাব দিতেই আমি তোর সঙ্গে যুদ্ধ করে তোর হস্তিনা নগরকে আমি ছিনিয়ে নেব। তোর যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধে সম্মুখীন হও। এ কি বলছেন গুরুদেব? এ কি কথা বলছেন আপনি? চারি যুগে কোনো কালে যা ঘটেনি সেই গুরু শিষ্যের যুদ্ধ হবে, তবে তাই হবে গুরুদেব, তাই হবে। এই যুদ্ধের কাহিনী স্বর্ণাক্ষরে প্রাচীন মহাকাব্য রামায়ণের মহাভারতের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তবে যুদ্ধই হবে গুরুদেব, তবে যুদ্ধই হবে। আমি তোকে ক্ষমাই করে দিলাম। তোর অহংকার বিনাশ করার জন্যই তোর সঙ্গে আমি যুদ্ধ করেছি। আজ তুই অহংকার মোচন করেছিস, তাই তোরে আমি ক্ষমা করে দিলাম। শোন রে দুর্যোধন, আমার বংশের কুমার শাম্বকে তুই চিরতরে মুক্ত করে দে। ঠিক আছে গুরুদেব, আমি তাই করব। ওই অহংকারী মন মোচন করে আমি শাম্বকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিচ্ছি। এসো, হ্যাঁ কুমার, আজ তোমাকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিলাম। আজ হতে তোমার আর কোনো অপরাধ রইল না। কিন্তু গুরুদেব আপনার কাছে আমার একটা মিনতি। গুরুদেব একই দুর্যোধন, আমার কাছে তোমার কি মিনতি? গুরুদেব আমার বংশের কন্যা রাজকুমারী লক্ষণাকে আপনার বংশের কুমার যখন চোরের মতো চুরি করে নিয়েছে, সেই হেতু আমার কন্যাকে তার হাতে তুলে দিয়ে আমি চিরতরে কন্যা দায়গ্রস্ত বাবা হতে মুক্তি পেতে চাই। গুরুদেব বলুন, এতে আপনার সিদ্ধান্ত কি? ওরে দুর্যোধন, এ তো তোর উচিত সিদ্ধান্ত বাবা। তোর সিদ্ধান্তকে আমি শিরোধার্য করিয়া পরিগণিত করলাম। শোনবৎস, আর বিলম্বন করো না, তাড়াতাড়ি বিবাহের আয়োজন করো। ঠিক আছে গুরুদেব, আমি তাই করবো। গুরুদেব আমি তাই করবো। অনেকে কোথায় আছে? আমার কন্যা লক্ষণাকে বধূ সাজে সজ্জিত করে এই সাধনা তোলে নিলাম।
আমি একটা ছোট মোটো ঘটি আনিয়েছি, ওইটাই আমি চুমাবো। বাবা, তুমি আমাকে বিদায় দাও বাবা। ওরে মা, তুই কাঁদিস না রে মা, এমন ভাবে কাঁদিস না। প্রতিটি মেয়েকেই তার বাবা মাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে যেতে হই রে মা। শ্বশুর বাড়ি এই হলো মেয়েদের নিজের ঘর রে মা। শ্বশুর বাড়ি এই হলো মেয়েদের নিজের ঘর। বাবা, আর বিদায় দাও, বিদায় দাও বাবা। ঘরে আর চলিতে রহন চলে না, রাখিতে যাও রে বিদায় দাও বাবা, বিদায় দাও বিদায় দাও বাবা, বিদায় দাও চলিতে আশীর্বাদ তোরা দীর্ঘ তোরা দীর্ঘ তোদের নবদম্পতির জীবন সুখের হোক, তোদের নবদম্পতির জীবন সুখের হোক। আশীর্বাদ করি ওরে মা, তোদের দম্পতির জীবন সুখের হোক, তোরা সুখে শান্তিতে সংসার করবে মা, তোদের সুখে শান্তিতে সংসার কর বাবা। বাবা
আমি কেমন করে থাকবো মা, আমি বাবা কাঁদে, মায়া কাঁদে, তবে ঘনের কত ভাই। বাবা কাঁদে, মায়া কাঁদে, তবে ঘনের কত ভাই। তাদেরকে ভুলিয়া থাকতে হবে আমার বিশ্বমদাই, তাদেরকে ভুলিয়া থাকতে হবে আমার বিশ্বমদাই। বিদায় হবে আসবে, বিদায় বিদায় বিদায়। কোন নগরবাসী নমস্কার সুধী চনিত্য প্রেমী দর্শক মন্ডলী, এতক্ষণে ওস্তাদ প্রসেনজিৎ কালিন্দের ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে তৃতীয় চনিত্য নাট্যপালা লক্ষণার স্বয়ম্বর সভা তথা শ্রীকৃষ্ণ নন্দন সামনের সঙ্গে শুভ বিবাহ পালাখানা করিলাম সমাপন। নমস্কার, জয় শিব শম্ভু, জোহার, রাধে রাধে, ধন্যবাদ ধন্যবাদ।